আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট একটি নাস্তার রেসিপি। গরম গরম আলুর তরকারি আর সাথে ফুলে ওঠা নরম নরম পুরি। এই কম্বিনেশনটা এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সকালের নাস্তায় বা বিকালের নাস্তার জন্য এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো পুরি আর আলুর তরকারি হলে আর কি লাগে বলুন তো। ফুলকো ফুলকো পুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দাটাকে আমি প্রথমে চেলে নিয়েছিলাম। 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। সে সাথে এখানে আমি হজম শক্তির জন্য ইউজ করছি 1/4 টিস্পুন আজওয়াইন। আজওয়াইনটাকে এরকম হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিবেন। তারপর সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এই ময়দার ময়ানটা এমনভাবে দিতে হবে, বেশি সফট করা যাবে না। পুরির ডোটা এমনভাবে করতে হবে হালকা একটু শক্ত থাকা অবস্থায় পুরির ডোটা একদমই পারফেক্টলি এভাবে করে মথে নিতে হবে। বেশি নরম করতে যাবেন না। পুরির ডোটাকে হালকা একটু শক্ত রাখবেন, উপরটা যেন ড্রাই না হয় সেজন্য উপর দিয়ে একটু করে সামান্য পরিমাণ তেল মেখে এটাকে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আলু তরকারিটি তৈরি করার জন্য আমি 3টি বড় সাইজের আলুকে এভাবে করে টুকরা করে নিয়েছি। টুকরা করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। চুলায় একটি পাতিল বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম। চুলাটা আমি এখনও জ্বালাইনি। 1/4 টিস্পুন মৌরি দিয়ে দিয়েছি বা মিষ্টি জিরা। 1/4 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। 1/8 টিস্পুন সামান্য পরিমাণ মেথি দানা দিয়ে দিয়েছি। এখানে 1/4 টিস্পুন সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংয়ের পরিবর্তে আপনারা চাইলে আমচুর পাউডারটাও ইউজ করতে পারেন। চুলাটা এই অবস্থায় জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে যখনই দেখবেন জিরার মধ্যে হালকা একটু ক্র্যাকেল চলে আসবে, তখন এর মধ্যে আমি 1 টুকরা আদা এরকম গ্রেট করে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো হয়েছে। 3টি কাঁচামরিচকে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনেকে আমি একদম ক্রাশ করে বা ভেঙে দিয়ে দিয়েছি। আস্ত ধনেকে হালকা একটু ক্রাশ করে তারপর এর মধ্যে দিয়ে দিবেন। এরপর এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটি যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা টুকরে করে রাখা আলুগুলো দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই আলুটাকে পেঁয়াজের মধ্যে বা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। যখনই দেখবেন আলু হালকা একটু বেজে আসবে তখন এরপর আমি আরগুলো মশলা ইউজ করব। এবার হালকা একটু বেজে আসার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। কালারটি সুন্দরের জন্য আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা লাল মরিচটা ইউজ করতে পারেন। 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। আর কিছুই মশলা নয়, এই সব মশলা দিয়ে ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। আলুটাকে ভেজে নেওয়ার পর যখনই দেখবেন আলুগুলা কষে এসেছে বা কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটি নাড়তে নাড়তে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এখানে 2 কাপ পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে রাখার জন্য বসিয়ে দিলাম। এরপর আমার এখানে লাগছে গুড়। এখানে আমি গুড়টাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিব। এই গুড়টাকে আমি গ্রেট করে রাখছি, যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি ইউজ করব। এরপর এখানে আমার লাগছে তেঁতুল। এখানে আমি 2 পিস তেঁতুল নিয়েছিলাম। তেঁতুলটাকে গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর অবশিষ্ট বিচিগুলো আমি ফেলে বাদ দিয়ে দিয়েছি। তেঁতুলের কাঠটাও রেডি হয়ে গিয়েছে, পরবর্তীতে ইউজ করব। দেখছি আমার আলুটা এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পানিটাও হালকা শুকিয়ে এসেছে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলু নিয়ে নিব। আলুগুলাকে আমি ম্যাশ করে নিব, যেহেতু এখানে আমি আলু মশলাটা তৈরি করব। আলুর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য কিছুটা পরিমাণ আলু বাটিতে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়ার কারণে এই আলুর গ্রেভিটা হবে একদম ঠিক আর খেতে হবে পুরির সাথে অসাধারণ। আমি ম্যাশ করে রাখা আলুটাকেও এখানের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার পানি লাগছে 1 কাপের মতো। আর ঝোলটা দিবেন এমনভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী, একদম বেশি পাতলা করতে যাবেন না।
তারপর এর মধ্যে আমি তেঁতুলের কাত তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। আপনারা এখানে টেস্ট করে তারপর অনুযায়ী দিয়ে দিবেন। 2 টেবিল স্পুন গুড় দিয়ে দিলাম, যে গ্রেট করে রেখেছিলাম গুড় ওখান থেকে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে গুড়টি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই গুড়টি গলে আসবে তখনই আপনারা চেক করে দেখবেন সবগুলো ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে গুড় আর তেঁতুলের কাঠটা একটু একটু করে দিয়ে দিবেন। তারপর এখানে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ। আমার রান্না একদমই শেষ। দেখতেই পাচ্ছেন কতটা আলুর গ্রেভিটা রেখেছি বা আলুর ঝোলটা রেখেছি, এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। এবার চুলা বন্ধ করে রেখে দিচ্ছি। তারপর আমি পুরিগুলা তৈরি করব। রেস্টে রাখার পর 15 মিনিট পর এই পুরির ডোটাকে হালকা একটু মতে নিতে হবে। মতে নেওয়ার পর এই ডো থেকে আমি গুটি কেটে নিচ্ছি, বা যে পরিমাণের আমি পুরিগুলা তৈরি করব সাইজ অনুযায়ী গুটিগুলা তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি। যেহেতু আমি মিডিয়াম সাইজের পুরিগুলা তৈরি করব সেহেতু ওইরকম করে আমি গুটিগুলা কেটে নিয়েছি। আর পুরি তো আমরা সবাই বেলতে পারি বা বানাতে পারি। সেম প্রসেসে এই পুরিগুলাকে বেলে এক পাশে রেখে দিব। সবগুলো একসাথে বেলতে যাবেন না, একটি দুইটি বানাবেন তারপর তেলে দিয়ে দিবেন। আমি প্রথমে এখানে 3টি পুরি বেলে নিয়েছি, তারপর গরম তেলে একদম ধোয়া ওঠা তেলের মধ্যে এই পুরিগুলাকে ভেজে উঠাতে হবে। আমি আমার প্রথম পুরিটা একদম গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, প্রথম পুরিটাই একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। ফুলকো ফুলকো পুরি খেতে কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো ফুলকো ফুলকো পুরির সাথে চা হলে আর কিছুই লাগে না। এভাবে করে উল্টে পাল্টে পুরিটাকে ভেজে নিতে হবে। আপনার পছন্দ মতো কালারটি যখন আসবে তখন তেল থেকে উঠিয়ে নেবেন। অনেকে লাল লাল ফুলকো ফুলকো পুরি পছন্দ করে, ওইভাবে করে তেল থেকে উঠিয়ে নেবেন। আমার প্রথম পুরিটাই এভাবে ফুলকো হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে গরম তেলের মধ্যে পুরিটা ছাড়বেন, তারপর চাটনির সাহায্যে একটু করে চাপা দিবেন বা চাটনিটা দিয়ে এরকম একটু চাপ ধরে রাখবেন, দেখবেন পুরিটা ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। তারপর উল্টে পাল্টে পুরিটাকে ভেজে একটি স্ট্যানারে বা রেখে দিবেন সম্পূর্ণ তেলটি ঝরে যাওয়ার জন্য। এরপর আমি আলু আর পুরি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই পুরিগুলো যেমন সফট হয়েছে খেতে হয়েছে একদম নরম তুলতুলে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।